হুগলি জেলার আরামবাগ অঞ্চলের পারুল গ্রামের একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে আজকের এই কাহিনী। ছোট্ট একটি গ্রাম, পারুল গ্রাম। এই পারুল গ্রামের দিঘির অঞ্চল বলে একটি জায়গা আছে। একটি দিঘিকে কেন্দ্র করে চারদিকে একটি গ্রাম, সুন্দর গ্রাম গড়ে উঠেছে। সেই গ্রামে গোবিন্দ সামন্ত বলে এক চাষি বাস করত। ওহ, কি গরম বাবা! আজকে সারাদিন মাঠে যা পরিশ্রম হলো। কই রে উমা, কোথায় গেলি? মা, এদিকে আয়। তোর মা কোথায় রে? একটু চা জলপানি দাও, আর পাচ্ছি না। ওহ, সারাদিন আজকে মাঠে প্রচুর খাটাখাটি হয়েছে। বাবা, তুমি এসে গেছো? আচ্ছা বসো, মা তোমার জন্য চা করে আনছে। তুমি আমাকে দিঘিতে চান করতে নিয়ে যাবে তো? ও, তুমি এসে গেছো? তুমি একটু বিশ্রাম করো, তোমার জন্য আমি জলখাবার নিয়ে আসছি। তুমি জলখাবার খেয়ে উমাকে নিয়ে দিঘিতে গিয়ে স্নান করে এসো। উমা, তুই টেপির সাথে একটু খেলাধুলা কর, ততক্ষণ বাবা বিশ্রাম করুক। জানো মা, টেপি মেলা থেকে একটা সুন্দর পুতুল এনেছে। আমি ওর সাথে ওই পুতুল খেলবো, তারপর আমি বাবার সাথে যাব দিঘিতে স্নান করতে। হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে, যা তুই গিয়ে খেলা কর। উমামা, বেশি দেরি করিস না যেন, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। বাহ গিন্নি, চাটা কিন্তু আজকে খুব ভালো করেছো, খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। গিন্নি, আজকে না জমিতে অনেকটা চাষ করলাম জানো। এবারে আলুতে যদি খুব ভালো ফসল হয়, তাহলে এবারে আমরা উমাকে একটা ভালো দেখে পুতুল কিনে দেবো। তুমি একদম ঠিক বলেছ জানো, আমিও চাইছি। ভগবানের কাছে তো আমি সবসময় কামনা করি যেন আমাদের জমিতে প্রচুর পরিমাণে ফসল হয়। তুমি এত কঠোর পরিশ্রম করো। মা দুর্গার কাছে আমিও তো কামনা করছি জানো। মা গো, এই কঠোর পরিশ্রম যেন আমার বিফলে না যায়। তোর পুতুলের খুব শখ না রে উমা? আমি এবারে আলুতে ভালো পিট দিলে তোকে একটা নতুন ভালো দেখে পুতুল কিনে দেবো। বাবু, আমি দেখুন কি সুন্দর সুন্দর শাখা নিয়ে বসেছি। নিন না আমার কাছ থেকে শাখা, খুব সুন্দর কারুকার্য করা শাখা। নিন না বাবু, আমার এখনো একটাও বিক্রি হয়নি। কি সুন্দর সুন্দর শাখা! বাবা, শাখাগুলো দেখেছো? আমার খুব শাখা পড়ার শখ জেগেছে। তোমায় পুতুল কিনে দিতে হবে না, তুমি আমাকে শাখাই কিনে দাও। ওই দেখো, শাখারিটা বসে আছে। তোর বোকা মেয়ে আমার, কুমারী মেয়ে কি শাখা পরে? ও তো বিবাহিত মেয়েদের জন্য, যাদের বিয়ে হয়ে গেছে সেই সব বউরা শাখা পরে। গ্রামের মধ্যে থাকি আমরা, তুই যদি এখন কুমারী হয়ে শাখা পরিস, লোকে আমাদের তো ছিছি করবে মা। একটু বোঝার চেষ্টা করো মা, তোমার এখনো বিয়ে হয়নি। তোমার যখন বিয়ে হবে, আমি তোমাকে এর থেকেও সুন্দর সুন্দর শাখা কিনে দেবো। চলো মা, এখন চান করে বাড়ি যাই। মা রান্না করে বসে আছে, আমার খুব খিদে পেয়েছে মা। বাবা তোমার ঠিকই বলেছে মা, দুঃখ পেও না। এই বয়সে কেউ শাখা পড়ে না মা। তুমি যখন বড় হবে, তোমার যখন বিয়ে হবে, আমি তোমাকে ভালো শাখা পরিয়ে দিয়ে আসবো তোমার বাড়িতে গিয়ে। যাও, তোমার বাবার সঙ্গে এবার বাড়ি যাও। মা, মা, আমি যখন আজকে দিঘিতে চান করতে গেছিলাম না, ওখানে একটা শাকারি কি সুন্দর সুন্দর শাখা বিক্রি করছিল। বাবাকে কতবার বললাম, বাবা কিনে দিল না শাখা। তুমি একটু বলো না বাবাকে শাখা কিনে দেওয়ার জন্য, আমার খুব পড়তে ইচ্ছে করছে। বলো না মা।
উমা, বাবা তো ঠিকই বলেছে তোকে। এই বয়সে কেউ শাখা পড়ে? আর একটু বড় হবে, বিয়ে হবে যখন, তখন তোমাকে আমি সুন্দর সুন্দর শাখা পরিয়ে দেবো। তুমি যখন শ্বশুরবাড়ি যাবে তখন শাখা পরবে। নাও, আর বায়না করো না, এবার শুয়ে পড়ো। আমিও তাই বলছি। দেখো না, স্নান করার সময় তখন বায়না করছিল। আর তাছাড়া আমরা গ্রামের মধ্যে থাকি, এই বয়সে কেউ কুমারী মেয়ে শাখা পরে? নে নে, শুয়ে পড়। কালকে সকালে আবার বাবা মাঠে যাবে, আমাকে উঠে সকালে অনেক কাজ করতে হয়। চলো, আমরা সবাই শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। উফ, কি গরম! কই গো, কোথায় গেলে তোমরা সবাই? উমা, উমার মা কোথায়? উফ, যা গরম! একটু দাও, কিছু খাবার দাবার থাকলে দাও, খুব খিদে পেয়েছে। কি হলো গো, এত চিৎকার করছো কেন? খুব খিদে পেয়েছে বুঝি? একটু বসো, আরাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। উমা তো বাড়ি নেই, উমা তো গেছে টেপির সঙ্গে খেলতে। বাবু, ও বাবু, বাড়ি আছো? কে? আরে, শাখারি যে! এদিকে কি মনে করে? বাবু, এসছিলাম একটু দরকারে। আপনার মেয়ে তো শাখা কিনলো আমার কাছ থেকে, কিন্তু টাকাটা তো আপনার কাছ থেকে নিতে এলাম। টাকাটা যদি দিয়ে দেন তাহলে আমার খুব ভালো হয়। ধুর, তুমি যে কি আবোল তাবোল বলছো শাখারি! আমার মেয়ে তোমার কাছে কি শাখা পড়বে? কি যে বলো না, আমার ওইটুকুনি মেয়ে তোমার কাছে কি শাখা পড়বে? কি বলছেন আপনি? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে কখনো তো শাখা পড়বে না। ও তো পাশের বাড়িতে একটা মেয়ের সাথে খেলছে, ও কি করে শাখা পড়তে পারলো আপনার কাছে? না না বৌঠান, আমার ভুল হয়নি। আমাকে তো এই ঠিকানাটাই বললো আপনার মেয়ে। দাঁড়াও, আমি উমাকে ডাকছি। উমা, এই উমা, এদিকে আয়। দেখ কি হয়েছে, এদিকে একটু আয় তো। কি হয়েছে মা? কি হয়েছে? তুমি আমায় ডাকছো? আমি তো টেপির সাথে খেলছিলাম, সেই পুতুল খেলা তোমায় বলেছিলাম যে। বলো মা, বলো। কই সোনামা, দেখি তুমি কোথায় শাখা পড়েছ। এই দেখো, কাকুটা বাড়ি এসছে, বাড়ি এসে বলছে তুমি নাকি কাকুর কাছ থেকে কি শাখা পড়ে এসছো। কোথায়? তোমায় না আমি বারণ করলাম কতবার, তুমি আমার কথা শুনলে না তো। না তো বাবা, আমি তো শাখা পরিনি। দেখো আমার হাতে, দেখো, দেখতে পাচ্ছ আমার হাতে শাখা? আমি তো টেপির সাথে খেলছিলাম, আমি তো আজকে দিঘির পাড়ে যাইনি। তোমরা তো কাল আমায় বারণ করলে এই বয়সে শাখা না পড়ার জন্য, তাই আমি আর কোনো বায়না করিনি। ওই শাখারিকে জিজ্ঞেস করো আমাকে শাখা দিয়েছে কিনা। আমাদের সাথে তো সেই কালকেই যা দেখা হলো। আরে কাঁদিস না না, কাঁদিস না। ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝেছি, তুই করিসনি, তুই বায়না করিসনি। না না বাবু, এই মেয়ে নয়। আপনার যে আরেকটা মেয়ে আছে, সেই মেয়ের কথা বলছি। ওই যে দিঘির পাড়ে বসে আছে শাখা পড়ে, আর বললো আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসো, তাই আমি এসছি। চলুন না, দেখবেন, চলুন। আপনার মেয়ে বসে আছে ওখানে, চলুন আপনারা সবাই। আমি মিছে কথা বলছি না বাবু, আমি মিছে কথা বললে আমার কি লাভ? চলুন না, চলুন, একসাথে সবাই মিলে চলুন। হ্যাঁ, ঠিকই বলেছ। চলো তো উমার মা, আমরা সবাই মিলে একবার দেখে আসি
ছাকারি যখন বারে বারে আমাদের বলছে, কি ব্যাপার, আমরা একবার দেখেই আসি। কোথায়? পুকুর পাড়ে তো? ঠিক আছে, চলো মামা চলো। অবশেষে শাকারি সামন্ত পরিবারকে নিয়ে দিঘির পাড়ের দিকে এগিয়ে চলল। কই, দিঘির পাড়ে তো এখানে আমরা কাউকে কোথাও কিছু দেখতে পাচ্ছি না। এই যে তুমি বললে শাকারি যে শাখা পরে দিঘির পাড়ে বসে আছে, কোথায় কোথায় গেল? এই যে গাছতলা, এখানে বসে রইলো আর আমাকে আপনার বাড়িতে পাঠালো। বিশ্বাস করুন বাবু, আমি মিছে কথা বলছি না। না বাবু, আমি মিছে কথা বলছি না। আমাকে বলল, যাও আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসো। আমার বাবার নাম গোবিন্দ সামন্ত। হে ভগবান, আমি সবার কাছে ছোট হয়ে গেলাম। কে আমার শাখা পড়ে গেল? তুমি এর বিচার করো ঠাকুর। দাঁড়াও দাঁড়াও ভাই, তুমি শান্ত হও, তুমি কেঁদো না। কিছু একটা ব্যাপার ঘটেছে, আমরা ঠিক বুঝতে পারছি না। তুমি শান্ত হও। হঠাৎ দিঘির মাঝখানে চোখ পড়তেই সবাই দেখে যে দেবী পার্বতীর সেই শাখা পলা জোড়া হাত ভেসে ওঠে। আর তখনই শাকারি সহ সবাই প্রত্যেকে জয় মা পার্বতী, জয় মা পার্বতী বলে প্রণাম করল। এইরকম কাহিনী জানতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগছে। নমস্কার, ভালো থাকবেন।